আচ্ছা, তোমার সাথেও কি এরকম কোনোদিন হয়েছে যে খিচুড়ি রান্না করতে গেছো কিন্তু খিচুড়িটা ভালো হয় নাই? হ্যালো সবাই, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে। আমার ছোট্ট একটা মিনি ব্লগে আবারও তোমাকে স্বাগত। দিনটা ছিল শনিবার। শনিবার দিন যেহেতু নিরামিষ খাই, সকালবেলা ওইটা ঘরের সম্পূর্ণ কাজ ধোয়া মুছা যা যা থাকে সব করার পরে গেছিলাম রান্নাঘরে মানুষটা লিগা সকালের খাওয়াটা বানাইতে। আর তোমরা তো জানো আমার মানুষটা সকালবেলা খাওয়া হিসেবে বুটটা খায়, কিন্তু বুট ঘরে আসছিল না, তাহলে ভাবলাম যে সুজির চিলাই বানাই দেয়। তো জটপট করে ওর খাওয়াটা বানাইতে গেছি, কারণ ওদিকে ওর স্নান পূজা সব কমপ্লিট, ও দোকানে যাইব। তো সুজির চিলাটা বানাইতে এদিকে বসায় দিয়ে আরেকটা গ্যাসে বসায় দিলাম চা। আর এখানে দেখতে পাচ্ছ চায়ের কোয়ান্টিটিটা একটু বেশি। তোমরা তো জানো মানুষটা চা খায় না, এখানে আমার সাথে সাথে আরো কিছু মানুষের চা বানাইতেছি। তোমাকে তো আগে কইছিলাম যে আমার ঘরটা, মানে ঘর বলতে বারান্দা ঘরটা যেটা ছিল ওটা ভাঙা পড়ছে, তো মিস্ত্রি কাজ করতেছে। তো অগলিগাও একসাথে চাই বসাই দিছিলাম। প্রথমে আমি আমার চাটা বানায় খাই নেবো, তারপরে মানে বারে বারে বানাইতে লাগবো, তাহলে ভাবছি একবারে বসাই দিয়ে আমি আমারটা খাই নেবো, পরে অগরটা দিয়া দিব। আর এদিকে আমার মানুষটার খাওয়াটা রেডি হয়ে গেছিলো, অর্ডার দিয়া দিছিলাম 2টা চিলা আর হলো সাথে একটা আপেল কেটে দিছিলাম, ও খায়া দোকান গেছে। আর সাথে আমিও আমার চাটা 2টা চিলা দিয়া খাইয়া নিলাম, তারপরে মিস্ত্রিরে অর্গ চাগুলা দিয়া দিলাম, ওরাও চা খাইলো। তো ওই সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর মানুষটা গেছিল দোকানে, আমি এসে পড়লাম রান্নাঘরে রান্নার জোগাড় করতে। যেহেতু শনিবার ছিল তো একটা নিরামিষ ভাজি কেটে নিয়েছিলাম, আর সাথে সয়াবিন তরকারি বানাবো। আর তোমরা তো জানোই আমার ঘরে সয়াবিন তরকারি হলে কিচ্ছু লাগে না, আমার মানুষটা সয়াবিন খেতে এত ভালোবাসে। তার লিগে একটু সয়াবিন তরকারি আর একটা ভাজি করে নিয়েছিলাম, আর একটা বেগুন কেটে 2 ভাগ করে ওইটাই ভাজা করে নিয়েছিলাম। কারণ বেগুন জিনিসটা আমার মানুষটা খুব কম খায়, কোনো তরকারির মধ্যে হইলে খায় না, তো খায় না। তাহলে 2 পিস ভাজি, জানি ও খাইবো না, এখান থেকে আদাটা হয়তো আমারই খেতে লাগবো। তাহলে 2 টুকরা ভাজিয়া নিয়েছিলাম। আর ওইদিকে দেখো আমার ভাতও বসায় দিছি, ভাত হইতাছে। আর বেগুনটা ভাজার পর সয়াবিনটা ভাজিয়া নিলাম ভালো করে। আর আমি না সয়াবিন তরকারিতে যে কোনো ধরনের মশলা ব্যবহার করি না। হ্যাঁ, কোনো সময় যদি ব্যবহার করি একটু এলাচ ব্যবহার করি, আর এখন এলাচটাও খুবই কম ব্যবহার করি, কারণ এই যে বড় প্যাকেটের যেটা সয়াবিন পাওয়া যায়, সয়াবিনটা এতটা টেস্টি হয়, এলাচ না হইলেও চলে। তো এদিকে এক এক করতে করতে আমার সব রান্নাও কমপ্লিট হয়ে গেছে। সয়াবিন আলুর ঝোল, সাথে আছে বেগুন ভাজা, আর সাথে আছে নিরামিষ একটা সবজি, তোমাকে তো কইলামই আগে কাটতে নিয়েছিলাম। তো আর সাথে ভাত বানাইছি। এই রান্না কইরা তারপর ঝটপট গেছিলাম সানে, আর সান কইরা আয়সা পূজাও দেওয়া নিয়েছিলাম। পূজা দিতে দিতে আবার দেখি মানুষটাও আয়সা পড়ছে। পূজা দিয়া উইটটা উয়ার সাথে দুইজনে ভাত নিয়ে বসলাম। ভাত খেতে বসে দেখতেই পেতেছে, আমি কইলাম না বেগুন ও খায় না, ওই যে অল্প একটু খায় আমারই দিয়ে দিল। তো খাওয়া দাওয়ার পরে আমি আবার নন্দিনীগো ঘরেও গেছিলাম। মানুষটা দোকানে গেছিল কি, আমি নন্দিনীগো ঘরে গেছিলাম। নন্দিনীগো ঘরে গিয়ে অনেকক্ষণ ব্লাউজও সেলাই করছি। সেলাই করে সন্ধ্যার সময় এসে সন্ধ্যা দিয়ে আবারও বাইরে এসি কাকিও ঘরে। ওই যে পিড়িটা তো কমপ্লিট হয় নাই, মানে এতটা দেরি লাগতেছে আর কি কমু। যাই হোক, পিড়িটা নিয়ে অনেক সময় কালার করলাম। ওই আস্তে আস্তে রাত্র 9টায় বেজে গেছিলো। মানুষটাও দোকান থেকে ওই কাকিগো ঘরে গেছিলো, কাকিও ঘরে বসে থেকে দুজনে একসাথেই ঘরে এসি। ঘরে আসার পরে ভাবতেছিলাম কি রান্না করুম, তো হঠাৎ করে মনে এলো যে শনিবার যেহেতু একটু খিচুড়ি খাওয়া যেতেই পারে। তো ডাইলে চালে খিচুড়ি বসাই দিছিলাম। খিচুড়ি বসাই দেওয়ার পরে দেখো এই যে খিচুড়ির অবস্থা, খিচুড়িটা ভালো হয় না। তার কারণ হলো জিরা রাইস দিয়ে যে খিচুড়ি বসাইছি, জিরা রাইসে না মানে জলটা টানে না, মাখা মাখাও হয় না, জল থাকে একদিকে আর ভাত থাকে একদিকে। তো দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে। টাটা।